হ্যাঁ, এখন আমাদের আজকের যে পূর্বাভাস দেওয়া হচ্ছে আগামী 7 দিনের জন্য, তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হওয়াও সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিম এবং উত্তরের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের যেমন আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে। আর বাকি জেলাগুলোতেও আংশিক মেঘলা আকাশ, তার সঙ্গে সঙ্গে 1-2 পশলা হালকা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। উত্তরবঙ্গে মূলত উপরের 5টা জেলাতে, আর আগামী 24 ঘন্টায় মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও থাকবে, দার্জিলিংয়েও থাকবে। তাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমি বললাম আগামী 2 দিন এবং তার পরের দিনও কিছুটা কমবে, তবে 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তার মানে 11 তারিখে। তবে 12 তারিখ থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গে যেটা হবে, উত্তরবঙ্গে আগামী 5-6 দিনই আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে, মূলত উপরের 5টা জেলাতে। আর নিচের আমাদের যেটা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে আগামী 3 দিন পর্যন্ত থাকার সম্ভাবনা থাকছে। আর এই বৃষ্টিপাতের কারণস্বরূপ যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে আমাদের এখন বিহার থেকে মারাঠওয়াড়া পর্যন্ত, যেটা আমাদের ঝাড়খণ্ড, ছত্তিশগড় হয়ে একটা নিম্নচাপ রেখা বাতাসের নিম্ন স্তরে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে একটা ঘূর্ণাবর্তাও আমাদের বাংলাদেশ কোস্টের কাছে রয়েছে, যেটা বাতাসে আমাদের 1.5 কিলোমিটার উচ্চতায়। তার জন্যে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ 2 জায়গাতেই কিছুটা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। আর এই জলীয় বাষ্প প্রবেশ করছে এবং কিছুটা হিটিং হয়েছে, তার জন্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এটা খুব বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা কম, কেবল হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলেও আজকে বিকেল বা সন্ধ্যের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আংশিক মেঘলা আকাশ থাকবে আগামীকালও, তাই আংশিক মেঘলা আকাশ। সন্ধ্যার দিকে বা দুপুরের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরের দিনে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আর তাপমাত্রা যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। তবে 3 দিনের পরে তাপমাত্রা ধীরে ধীরে পরের 2 দিনে বা 3 দিনে আরও 2-3 ডিগ্রি বেড়ে, এখন যেটা আছে তার থেকে 2-3 ডিগ্রি বেড়ে যেতে পারে। এখন কিছুটা স্বাভাবিক বা কিছু কিছু জায়গায় স্বাভাবিকের থেকে একটু কমও আছে মেঘলা আকাশের জন্য। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা খুব বেশি তারতম্য হবে না, কারণ উত্তরবঙ্গে আগামী 5-7 দিন পর্যন্ত এই বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের যেটা তাপমাত্রা, তাতেও আমাদের স্বাভাবিকের কাছাকাছি থাকবে। যেমন আজকের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31-এর মাঝামাঝি, সর্বনিম্ন কাল 24-এর কাছাকাছি। আর তারপরেও আগামীকালও সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31-এর মাঝামাঝি। তৃতীয় দিন থেকে বেড়ে 33-34 পর্যন্ত যেতে পারে আগামী 12-13 তারিখ নাগাদ। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস। স্যার, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এগুলো? হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা জেলাতেও বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, আর আংশিক মেঘলা আকাশ থাকবে। আর উত্তরবঙ্গের বৃষ্টির কারণটা কি? উত্তরবঙ্গেও একই কারণ। উত্তরবঙ্গে যে নিম্নচাপ রেখা রয়েছে, তার জন্যে আমাদের বাতাসের নিম্ন স্তরে দিক থেকে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ থেকে বাতাস উপরের দিকে প্রভাবিত হচ্ছে, তার জন্যে কিছুটা জলীয় বাষ্প যাচ্ছে। আর উত্তরবঙ্গে উপর দিয়ে কিছুটা আমাদের যেটা পরের দিকে যেটা আছে, আগামী 2 দিনে এরকম, কিন্তু পরের দিকে কিছুটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও থাকবে, যেটা আমাদের উত্তরবঙ্গের উত্তরাংশের দিক দিয়ে চলে যাবে। আগামী 2 দিন মানে আজ আর কাল? তো আগামী 2 দিন, হ্যাঁ, তারপরে আজ আর কাল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই 2 জায়গাতেই আপনার, এবং তৃতীয় দিনেও মানে হচ্ছে আপনার 11 তারিখেও বিক্ষিপ্ত হবে, 1-2 জায়গায় হবে। তবে আজ আর কালকে বেশি এলাকায় থাকবে দক্ষিণবঙ্গের জন্য, কিন্তু উত্তরবঙ্গে আপনার আগামী 13 তারিখ পর্যন্ত বা 14 তারিখেও কিছুটা থাকবে।